অন্ধকারের কান্না। শহরের শেষ প্রান্তে, যেখানে আলো আর কোলাহল মরে গিয়ে নীরবতা আধারকে চেপে ধরে, সেখানে ছিল এক পরিত্যক্ত বাড়ি। কেউ জানত না বাড়িটির প্রকৃত ইতিহাস, কিন্তু স্থানীয় মানুষ বিশ্বাস করত বাড়িটি অভিশপ্ত। তার নাম দিয়েছিল অশুভভিটা। রূপম, একটি নামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বন্ধুদের সঙ্গে বাজি ধরে বাড়িটিতে এক রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। ভয়। আমি ভয় পাই না, সে বলেছিল। তার বন্ধুদের কাছে এটা ছিল সাহসের প্রমাণ। সন্ধ্যা পেরিয়ে রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে রূপম একাই বাড়িতে ঢুকে পড়ে। সঙ্গে ছিল কেবল একটি টর্চ আর মোবাইল ফোন। ভাঙা জানালা, ছাদের ফাটল আর ধুলোমাখা মেঝে বাড়িটির পরিত্যক্ততার সাক্ষী ছিল। ঘড়িতে তখন রাত 12টা। বাড়ির ভেতরে ঢুকে প্রথমেই রূপম টের পেল যেন চারপাশে বাতাস ভারী হয়ে উঠছে। টর্চের আলো সে দেখতে পেল একটা পুরনো ভাঙাচোরা আয়না। আয়নায় তার প্রতিচ্ছবি যেন অস্বাভাবিকভাবে নড়ছে। সে তাড়াতাড়ি আয়নার সামনে থেকে সরে গেল, কিন্তু হঠাৎ তার কানে ভেসে এলো কান্নার শব্দ। কে আছো? চিৎকার করল রূপম। কোনো উত্তর এলো না, কিন্তু কান্নার শব্দ ক্রমশ বাড়তে লাগল। রূপম সাহস সঞ্চয় করে কান্নার উৎস খুঁজতে শুরু করল। শব্দটি আসছিল দোতলার একটি ঘর থেকে। ঘরের দরজা ছিল অর্ধেক খোলা। ভেতরে প্রবেশ করতেই সে দেখল একটি মেয়ে জানালার পাশে বসে কাঁদছে। মেয়েটির পরনে সাদা শাড়ি আর তার চুলগুলি এলোমেলোভাবে মুখ ঢেকে রেখেছে। তুমি কে? এখানে কি করছো? রূপম জিজ্ঞেস করল। মেয়েটি কিছু বলল না। হঠাৎ সে মাথা ঘুরিয়ে রূপমের দিকে তাকাল। রূপমের বুকের রক্ত হিম হয়ে গেল। মেয়েটির চোখের জায়গায় ছিল শূন্য অন্ধকার। রূপম পিছু হটে পালানোর চেষ্টা করল, কিন্তু দরজা যেন নিজে থেকেই বন্ধ হয়ে গেল। চারপাশের বাতাস হিমশীতল হয়ে উঠল। মেয়েটি ধীরে ধীরে উঠে দাঁড়াল এবং রূপমের দিকে এগিয়ে এল। তার মুখে ছিল এক বিকট হাসি। তোমাকে কে বলেছে এখানে আসতে? মেয়েটি ফিসফিস করে বলল। তার কণ্ঠস্বর যেন চারপাশের দেয়াল থেকে প্রতিধ্বনিত হচ্ছিল। রূপম বুঝতে পারল সে একটি মানব নয়, বরং একটি অতিপ্রাকৃত সত্তার সামনে দাঁড়িয়ে আছে। রূপমের টর্চ হঠাৎ বন্ধ হয়ে গেল। ঘরটি গভীর অন্ধকারে ডুবে গেল। কেবল মেয়েটির কণ্ঠস্বর শোনা যাচ্ছিল। এখানে যারা আসে তারা আর ফিরে যায় না। এক প্রচণ্ড শীতল অনুভূতি রূপমের গলা চেপে ধরল। সে চিৎকার করার চেষ্টা করল, কিন্তু কোনো শব্দ বের হল না। ধীরে ধীরে তার চারপাশে অন্ধকার ঘনীভূত হতে লাগল। সকালবেলা রূপমের বন্ধুরা তাকে খুঁজতে এসে দেখো বাড়িটির দরজা অটল বন্ধ। অনেক ডাকাডাকির পর তারা পুলিশকে খবর দিল। পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করল, কিন্তু রূপমের কোনো চিহ্ন পাওয়া গেল না। বাড়িটির এক কোণে কেবল একটি পুরনো আয়না ছিল। তার উপর লাল অক্ষরে লেখা ছিল, সে আর নেই। সেই থেকে অশুভভিটা আর কেউ ছুটেও দেখে না। রূপমের নিখোঁজ হওয়ার রহস্য অজানাই রয়ে গেল। তবে রাত হলে অনেকেই শপথ করে বলে বাড়িটির দোতলা থেকে এখনো কান্নার শব্দ শোনা যায়।